19 মে বিরূপ আবহাওয়ায় দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের মৃত্যু হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি ও আবদুল্লাহিয়ান বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন। এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি হেলিকপ্টার। উন্নত মানের পরিবহন দক্ষ চালক থাকা সত্ত্বেও হেলিকপ্টার এবং বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর নতুন নয়। এর আগেও বিমান দুর্ঘটনায় কয়েকজন রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যু হয়েছে। 1988 সালের 17 আগস্ট বিমান দুর্ঘটনায় নিহত হন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক। সে সময় বিমানটিতে ছিলেন 30 জন আরোহী। এর মাঝে ছিলেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফায়েল, পাকিস্তানে মার্কিন আর্মি মিশনের প্রধান এবং পাকিস্তানের কয়েকজন সেনা কর্মকর্তা। 1980 সালের 23 জুন দিল্লির সফদরজং এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী। জাতিসংঘ প্রধান এবং সুইডিশ কূটনীতিবিদ ড্যাগ হ্যামারসোল্ড 1961 সালের 18 সেপ্টেম্বর যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনায় জাতিসংঘের প্রধান ছাড়াও আরও 15 জন নিহত হন। সে সময় কঙ্গোয় যুদ্ধ সংক্রান্ত আলোচনায় যোগ দিতে আফ্রিকা গিয়েছিলেন হ্যামারসোল্ড। পরবর্তীতে এক অনুসন্ধানে জানা যায়, খুব কম উচ্চতায় ওড়ার কারণে দুর্ঘটনায় পড়ে বিমানটি। 1957 সালের 17 মার্চ বিমান দুর্ঘটনায় নিহত হন ফিলিপাইনের প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসে। দুর্নীতিবিরোধী পদক্ষেপের কারণে দেশটিতে তিনি জনপ্রিয় ছিলেন। মোজাম্বিকের রাষ্ট্রপতি সামোরা ম্যাচেল 1986 সালের 19 অক্টোবর বিমান দুর্ঘটনায় নিহত হন। তিনি একটি সোভিয়েত তুপোলেভ Tu-134 জেট লাইনারে ছিলেন। 2005 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন সুদানের নেতা জন গ্যারাং ডি মাবিওর। তিনি উগান্ডার রাষ্ট্রপতির MI-172 হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। উগান্ডার প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভিনির সঙ্গে বৈঠক শেষে তিনি দক্ষিণ সুদানে ফিরছিলেন। পানামার প্রেসিডেন্ট ওমর তরিজোস 1981 সালের 31 জুলাই পানামার পনোনোমোর কাছে বিমান দুর্ঘটনায় নিহত হন। তিনি পানামা এয়ারফোর্সের ডি হ্যাভিল্যান্ড, কানাডার DHC-6 টুইন ওয়াটারে যাচ্ছিলেন। তার বিমান নিখোঁজ হওয়ার খবর দিতে একদিন এবং দুর্ঘটনাস্থল থেকে খুঁজে পেতে কয়েকদিন লেগেছিল। তরিজোস যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির কাজ করছিলেন। পানামা খালের উপর পানামাকে নিয়ন্ত্রণ দেওয়া সম্পর্কিত সেই চুক্তিকে তার মৃত্যুর কারণ বলে মনে করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।